হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল সঞ্চারী রান্নাঘরে। আবার আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ইঁচড় চিংড়ি রসা। তো বন্ধুরা, গরমকালে আমরা সবাই এঁচড় খাই, আমিও খেয়েছি। এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সামনে এডিট করে শেয়ার করা হয়নি। তো আমি তো এঁচড় খেতে পার্সোনালি খুব ভালোবাসি, আর এঁচড় চিংড়ি মানে তো আমার একেবারে সেদিনকে খাওয়াতে একদম ভরপেটটা হয়। তো ইঁচড় তো আছেই, আমি ইঁচড়টা পছন্দ করি। আমি কিন্তু কাঁঠালটা খুব একটা পছন্দ করি না এবং খাইও না, কিন্তু এঁচড় আমার খুব ফেভারিট। এবং চিংড়ি মাছ তো আমার ছোটোবেলা থেকেই ফেভারিট। চিংড়ি মাছ, চিকেন, আগেও তোমাদের বলেছি চিংড়ি মাছের যে কোনো রেসিপি, চিংড়ি ভাপা বলো, চিংড়ির মালাইকারি বলো, যা বলো, এভরিথিং হোয়াট এভার, শুধু চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলেও আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি। তো আমার চিংড়ি মাছটা এত ভালো লাগে। তো বন্ধুরা, আমি যেভাবে, সবাই তোমরা বাড়িতে এঁচড় চিংড়ি রান্না করে খাও, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ফেসবুক ব্লগে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তার নাম এঁচড় চিংড়ি। তোমরা বাড়িতে সবাই এটা বানিয়ে খাও, তো তাও আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, প্রথমে আমি একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এঁচড়টাকে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে এঁচড়টার মধ্যে নুন হলুদ দিয়ে এঁচড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি ভাজা হয়ে গেল, অল্পই ভেজেছি। ভাজার পরে আমি তেল আবার যেটুখানি বাকি ছিল সেইটুখানি কড়াইতে গরম ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি তেজপাতা আর আমি পাঁচফোড়ন দিয়েছি। তোমরা ইচ্ছা করলে জিরা মৌরিও দিতে পারো, পাঁচফোড়ন দিয়েও একদিন করে দেখতে পারো কেমন লাগে। আমার তো খুব ভালোই লাগে। আমি এইসব বিশেষ করে একটু হেভি রান্না করলে তখন আমি পাঁচফোড়নটাই দিই, পাঁচফোড়নে একটা অন্যরকম স্বাদ আসে। তো বন্ধুরা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি পেঁয়াজটা ফ্রাই করার সময় সামান্য পরিমাণ নুন দিই, তোমরা দেখতেই পাবে সেটা ভিডিওর মধ্যে। আর কি বলো তো, তাহলে কী বলতো, অনেক সময় ব্যস্ত থাকো, খুব তাড়াতাড়ি রান্না করার দরকার হয়, বা অনেক সময় কোথাও যাওয়ার টাওয়ার থাকে, বা অনেক মানুষের প্রবলেম থাকতে পারে। তো তার জন্য নুনটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, নাহলে অনেকক্ষণ টাইম লাগে। আর আমি কিন্তু পেঁয়াজটা পুরো একদম ডিপ ব্রাউন করিনি, আমি হালকা ব্রাউন করেছি। তো এবার আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নেবো, সেটা হচ্ছে গুঁড়ো মশলা। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম, এবার আমি হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়ো, আমি জিরে ধনে এই দুটো কিন্তু একসাথে মিক্স করে নিয়েছি, আর হচ্ছে নুন দিলাম। এবার আমি চিনিটাও দিয়েছি। তোমরা ইচ্ছা করলে চিনিটা এখন না দিয়েও পরে দিতে পারো, মানে যখন তোমরা মশলাটা দেবে কড়াইতে ফ্রাই করার জন্য তখনও দিতে পারো। হলুদটা পরিমাণ মতো তো দিলাম। এবার তোমরা দেখতেই পেলে যে পেঁয়াজটা আমার হালকা বাদামি রঙের হয়ে গেছে, আমি পুরো বাদামি করিনি। তো এবার আমি আলুটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা, বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে আগে থেকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি অনেক টাইমে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ফ্রাই করি না, একবার মশলা কষানোর সাথেই আলুটা ফ্রাই করে নিই। তো এবার তাই জন্যই আমি আজকে আলুটা এই পেঁয়াজ ভাজার সাথে একটু ভেজে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ, তাহলে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেল। এবার আমি ঢাকনা খুলে, তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি ভালোই ফ্রাই হয়ে গেছে অর্ধেক। তো এবার আমি আস্তে আস্তে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারিনি, কি পরে দিয়েছি মনে নেই, কিন্তু তোমরা ইচ্ছা করলে সেটা আগেও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য। তো এবার আমি ভালো করে সেটা নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি একটু মশলা একটু বেশি পছন্দ করি, মানে মশলা মানে কি, আমি একটু সব রান্নাতে একটু গ্রেভিটা বেশি পছন্দ করি, ওই পাতলা ঝোলটা আমি ঠিক পছন্দ করি না। এবার আমি পেস্টের মধ্যে আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াবো। তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা, তোমরা ওই মানে যে গুঁড়ো মশলার যে মানে মিশ্রণটা, সেটা দেওয়ার সময় তোমরা চিনি দিতে পারো, বা এখনও তোমরা চিনি দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিলে। তো এবার মশলাটা তোমরা ততক্ষণই কষাবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে। তো আমি পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিলাম, তখন একটু নুনটা কম হয়েছিল, লবণটা। তো এবার হচ্ছে
এবার আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো বললাম যে তখন ভুলে গেছিলাম, এই জন্য এখন দিয়ে নিচ্ছি কালারের জন্য। আর আমার একটু কী বলতো, সব রান্না একটু বেশ লাল হবে, একটু রিচ টাইপের, আমি এটা পছন্দ করি। আমি ওই মানে রান্না মানে ঠিক মানে আমার মনের মতো রান্না না হলে আমার ঠিক খেতে ইচ্ছা করে না। তোমরা সেটা দেখেই বুঝতে পারো আমার রান্না। তো এবার দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে, এবং মানে মশলাটা পুরো ফ্রাই হয়ে গেছে। এই মশলাটার গন্ধ আমার খুব দুর্দান্ত লাগে, তো আমি মাঝে মাঝে স্মেলও নিই যখন রান্নাটা করি। তো এবার দেখতেই পাচ্ছ ভালো করে মোটামুটি আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে আলুও সিদ্ধ হয়ে গেছে জানো তো। এতে একটা করলে কি তাহলে ডবল করে তেলটা বেশি লাগে না। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকবার, তো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর ইয়ে হয়েছে। এবার আমি ফ্রাই করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এবার আমি এঁচোড়টা আর আলুটা আর মশলাটা একবারে ভালো করে মানে ফ্রাই করে নেব এবং কষিয়েও নেব, যাতে আরও টেস্টটা সুন্দর হয়। আমি এইভাবেই করি। তোমরা বুঝতেই পারছো যে একটু রান্না অসুবিধা হচ্ছে, যেহেতু ক্যামেরা এক হাতে আর এক হাতে আমি রান্নাটা করছি। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা তুললাম, তোমরা দেখতেই পেলে। এবার তার মধ্যে আমি মাঝখানে একটু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম গ্রেভি খেতে চাও, কেউ বেশি কেউ কম, সেটা দেবে। তো তারপরে আমি একটুখানি মশলা, ভাজা মশলা দিয়ে নিচ্ছি। তারপরে তোমরা এটা তোমাদের ইচ্ছা হলে তোমরা দেবে, না ইচ্ছা হলে তোমরা দেবে না। তো আমি তারপরে হচ্ছে কী বলে ওটাকে, দাঁড়া বলছি এক সেকেন্ড, ওই গোটা গরম মশলা গুঁড়োটাও দিয়ে নিয়েছি ভালো করে। এবার ভালো করে নাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো চিংড়ি মাছটা আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম, তারপরে সেটাও পরিমাণ দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে নেবো, যাতে আরও সুন্দর টেস্ট লাগে, সব একসাথে মিলে মিশে যায়। এবার তারপরে আমি ঘিটা দিলাম। ঘিটা দিলে তো তোমরা তো জানোই এসব রান্না একটু ঘি না দিলে একদমই চলে না। তো এবার আমি ঢাকনা দিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই পুরো একদম গা মাখা হয়ে গেছে। আমি বললাম তোমাদের যে আমি একটু ঝোলটা মানে খুব কমই পছন্দ করি, আমি একটু মাখা মাখা টাইপের পছন্দ করি। তো বন্ধুরা তোমরা কেমন লাগলো তোমরা জানাবে নেক্সট ভিডিওতে আবার খুব। তো বন্ধুরা আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখেছো, খুব ভালো লেগেছে। তো আবার তোমরা আমার সাথে এইভাবেই থেকো, যাতে আরও নতুন ভিডিও আমি করতে পারি, এডিট করে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি, তোমাদের যাতে ভালো লাগে সেরকম ভিডিও আমি দিতে পারি। তো সবাই তোমরা ভালো থেকো। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের যদি আমার এই রান্নার মানে ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে আরও আমি এগিয়ে যেতে পারি। এবং তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, যাতে আরও আমি এগিয়ে যেতে পারি। এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া একটুও পসিবল নয়। তো বন্ধুরা আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা, বাই।